টানা 5 বছর ধরে সম্পর্ক, দেখা করেছেন বিভিন্ন রিসোর্টে। শুধু তাই নয়, একান্তে ভালোবাসার মানুষটিকে নির্বিঘ্নে কাছে পেতে বিভিন্ন আবাসিক হোটেলে করেছেন রাত্রি যাপন। আপনার কি রাত্রি যাপন করছেন? কোনো কিছুই বাদ যায়নি যা তারা করেননি। মোদ্দা কথা, তৃপ্তি খাতুন নামের এই তরুণী যা কিছুই করেছেন তা সবই তার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পাওয়ার আশায়। নিজেকে বিলিয়ে দিয়েছেন তারই গ্রামের বাদশাহ সর্দারের ছেলে মালেককে, যিনি কর্মরত আছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ে। দীর্ঘদিন ধরেই বিয়ের আশ্বাসে তৃপ্তির সঙ্গে চলছে এসব লীলা খেলা। মানে ভয় করে কেউ মানে ওদের ফ্যামিলির মধ্যে কেউ অ্যাডজাস্ট হয় না। এবারে এসব খেলার অবসানে স্কুল না পেয়ে প্রেমিকের কর্মস্থলের সামনেই দীর্ঘ এক অনশনে বসেন এই তরুণী। অনশনে বসেও হয়নি তরুণীর নিস্তার, উল্টো বাঁধে বিপত্তি। প্রেমিকের বাড়ির লোকজন দ্বারা হলেন শারীরিক নির্যাতিত। অন্যদিকে বিয়ের চাপে উপায়ন্তর না পেয়ে কর্মস্থল থেকে দৌড়ে পালালেন প্রেমিক মালেক। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার সমাজসেবা কার্যালয়ের সামনে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যালয়ের সামনে চলে এসব বেরসিক কাণ্ড। অনশনে বসা ওই তরুণীর নাম মোসাম্মদ তৃপ্তি খাতুন। তিনি উপজেলার চরগড়বড়ি গ্রামের কুরবান প্রামাণিকের মেয়ে। অপরদিকে অভিযুক্ত প্রেমিক মালেক ঈশ্বরদী উপজেলার সমাজসেবা কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ও একই গ্রামের বাদশাহ সর্দারের ছেলে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই তরুণী বুধবার গণমাধ্যম কর্মীদের জানান, ওরা ফ্যামিলির থেকে আমাকে আজ 2 মাস 2.5 মাস আগে আসলাম ওদের বাড়ির বাসায় আসছিলাম। আমার হাত পা ধরা এগুলো বলছে আর হচ্ছে বিয়ে করে নিয়ে আসবো, পালকিত করে নিয়ে আসবো এই কথা বলছে। ওর মেজো ভাই আমাকে বলছে যে মেজো নিয়ে আসবো 6 মাস পর, কিন্তু 2 দিন পরে উল্টাপাল্টা কথা বলছে, উল্টো কথা বলছে। ওর জায়গায় বিয়ে করে ফেলো। অপরদিকে নিজেকে নির্দোষ দাবি করে ও এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করে গণমাধ্যম কর্মীদের সামনে মুখ খোলেন প্রেমিক মালেক। মালেকের দাবি, তার যে ঘুরছে, তার যে একটা এগ্রিমেন্ট বা প্রমাণ সাপেক্ষে একটা কিছু, এগুলো তো থাকে। তবে আইসিটি বিভাগ থেকে তার তদন্ত করতে হবে, সে যেগুলো দেখায় বা জানায়। আমি আগেও বলছি নির্দোষ, এখনো বলছি নির্দোষ, আমি সবসময়। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা অফিসিয়াল বিষয় না বা কোনো অভিযোগ আমি এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। তো এটা পারিবারিক বা যে বিষয়টা ঘটেছে, তো অফিসে এসে আর কি এই বিষয়টা সমাধান হয়তো এখানে সম্ভব হবে না, কারণ এটা অফিসিয়াল বিষয় হলে হয়তো সমাধান করা যেত। তো এটা যেহেতু বাইরের বিষয়, বাইরে সমাধান হওয়াটা মনে হয় বেটার। আর আমরা যেহেতু বিষয়টা আমাদের উদ্বোধন, যদি লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উদ্বোধন যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো এবং বিধিগত ব্যবস্থা গ্রহণ করবো। সময়ের কলম, নিউজ ডেস্ক।